তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের অনেকেরই মতো ইউটিউবে একদম নতুন। মনে হয় ইউটিউবের 5%ও আমি জানি না। তবে বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা আছেন, যেমন মনোজ দে, ইউটিউব বালে বাবা, অ্যাক্টিভ রাহুল। ওনাদের ভিডিও দেখে আমি এইটুকু শিখে গেছি যে কী করে ভিডিও আপলোড করতে হয়। আমি প্রায় অনেকেরই চ্যানেল দেখেছি যারা শর্টস ভিডিও আপলোড তো করে, কিন্তু কোনো ডেসক্রিপশন লেখে না, কোনো টাইটেল দেয় না, কোনো থাম্বনেল দেয় না, না কোনো ট্যাগ, শুধুমাত্র এই রকমই ভিডিওটা আপলোড করে ছেড়ে দেয়। তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। যাদের দরকার তারা একটু দেখে নিও। আর হ্যাঁ, কোথাও যদি আমি একটু ভুল বলি তাহলে কমেন্টে একটু ভুলটা ধরিয়ে দিও, ঠিক আছে? আমি খুব খুশি হব। তো আমার একটা শর্ট ভিডিও এডিট করে রেডি করাই আছে তোমাদেরকে দেখানোর জন্য। যতদূর সম্ভব নিজস্ব কন্টেন্ট আপলোড করাই ভালো। তো চলো দেখে নিই শর্টস কী করে আপলোড করা হয়। ইউটিউব খুলেই মাঝে যে প্লাস আইকনটা আছে ওটাতে ক্লিক করে নাও, তারপর আপলোডে ভিডিওতে ক্লিক করো। আর যারা কোনো গানের ওপর লিপসিং করতে চাও বা গানের ডান্স ভিডিও শ্যুট করতে চাও তাহলে ডাইরেক্ট ক্রিয়েট এ শর্টে ক্লিক করতেই পারো। ভিডিওটা সিলেক্ট করার পর তুমি এইখান থেকে ভিডিওটাকে ছোট বড় তোমার মনের মতো করে ট্রিম করতে পারবে। তারপর ডান দিকে নিচে নেক্সটে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে। ডান দিকে ফিল্টার অপশানটি আছে, ওটাতে ক্লিক করলেই তুমি পপ, ড্রিমি, সফট, ডার্ক, মুডি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব ফিল্টার পেয়ে যাবে। তোমাদের মনের মতো ফিল্টার সিলেক্ট করার পর ডান দিকে যে নিচে দেখো ডান অপশানটা আছে ওটা ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর সোজা চলে এসো ওপরে অ্যাড সাউন্ডে। এইবার এইখানে ক্লিক করলেই তুমি তোমার মনের মতো পছন্দের মতো সব গান পেয়ে যাবে। তোমার পছন্দের গানটাতে যখনই ক্লিক করবে তখন দেখবে ডান দিকে একটা নীল রঙের তীর চিহ্ন চলে এসেছে, ওটাতে ক্লিক করলেই গানটা তোমার সেট হয়ে যাবে। আবার ঠিক ওপরে ওই গানটাতেই ক্লিক করলে তুমি গানটাকে অ্যাডজাস্ট করতে পারবে, সিঙ্ক করতে পারবে আগে পেছনে, ওটা তুমি নিজের মতো সেট করে নিও। আর ডান দিকের আইকনগুলোতে একদম ওপরে দেখো ডবল এ আছে, ওইটাতে তুমি নিজের মনের মতো টেক্সট লিখতে পারবে। যেমন আমি আমার চ্যানেলের নামটা ভিডিওর ওপরে লিখে দিলাম প্রমোশনের জন্য। আর টেক্সট না লিখতে চাইলে ডিসকার্ড করে দিও। তারপর আবার তুমি তোমার শর্ট ভিডিওতে তোমার ভয়েস ওভারও করতে পারবে, মানে নিজের ভয়েসটাও দিতে পারবে। ওই যে মাইকের আইকনটাতে ক্লিক করলে তারপর এবার তুমি তোমার পছন্দের মতো বলতে পারবে বা কোনো গান করতে পারবে। তারপর এইখানের প্রাইমারি এডিটিং যখন শেষ হয়ে যাবে তখন তুমি নেক্সট করে দিও। এইবার সেকেন্ড পার্টে মেন কাজ হচ্ছে থাম্বনেল চুজ করা। একদম বাঁ দিকে কোণে দেখো একটা কলমের চিহ্ন আছে, এইবার নিচে দেখো অনেকগুলো ফ্রেম হয়ে গেছে। এবার তুমি তোমার পছন্দের মতো ঠিক ফ্রেমটা চুজ করে নাও, যেটা তোমার থাম্বনেল হিসেবে একদম সঠিক হবে। ভিডিও কিংবা শর্টস যারই থাম্বনেল সব থেকে ভালো হবে তারই ভিডিও ভাইরাল হবে। তারপরের মেন কাজ হচ্ছে কোনো ভিডিওর টাইটেল দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে তোমার ভিডিওটা যেই বিষয় নিয়ে সেটাই তোমাকে টাইটেলে লিখতে হবে। যেহেতু আমার ভিডিওটা কুংফু প্যান্ডা নিয়েছিল সেহেতু দেখো আমি কুংফু প্যান্ডাই লিখলাম। এইবার তোমাদেরকে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। যেমন দেখো আমি দিলাম হ্যাশট্যাগ কুংফু প্যান্ডা, আর একটা দিলাম হ্যাশট্যাগ অ্যানিমেটেড মুভিজ। আরও অনেক কিছু হ্যাশট্যাগ আছে, সেগুলো তোমরা দিতে পারো, তবে টাইটেলটা 100টা লেটারের মধ্যে হতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে এই টাইটেলের মধ্যে তোমার নিজস্ব চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। নিজের পরিচয়টাও তো ভালোভাবে বানাতে হবে, তাই না? নিজের চ্যানেলের নামটা কিন্তু দিতে ভুলে যেও না, কারণ প্রত্যেকটা ভিডিওতে যদি তোমার চ্যানেলের নাম দাও তাহলে তোমার নামের প্রথম কিছুটা অক্ষর লিখলেই চ্যানেলটা প্রথমেই চলে আসবে, আর তখন মানুষ তোমাকে সহজেই খুঁজে পাবে। আচ্ছা, টাইটেলে যেটা লিখেছো সেটা পুরোটাই কপি করে নিও। এইবার নিচে চলে আসি, মানে ভিজিবিলিটিতে। এখানে সবসময় তুমি আনলিস্টেড করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটা তুমি যখন আপলোড করছো তার থেকে ঠিক 3 ঘন্টা পরে টাইম সেট করে রাখবে, মানে আপলোড হওয়ার 3 ঘন্টা পরে তুমি ভিডিওটা পাবলিশ করবে। আপলোড করার সাথে সাথে যদি তুমি ভিডিওটা পাবলিশ করে দাও তাহলে সেটা শর্টস ফিডে আসে না। তারপর তোমাকে অডিয়েন্স সেট করতে হবে, মানে তোমার কন্টেন্টটা বাচ্চাদের জন্য কি বাচ্চাদের জন্য নয়, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে তো তাই। ব্যাস, এখানের কাজ মোটামুটি শেষ। এইবার আপলোড শর্টে ক্লিক করে দাও। চলো এবার চলে যাই ইউটিউব স্টুডিওতে। যদি কারো না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও ইউটিউব স্টুডিও। আর এই যে খুলে গেছে আমাদের ইউটিউব স্টুডিও, দেখছো তো? আমিও তোমাদের মতোই একদম নতুন ইউটিউবার। তারপর চলে এসো একদম নিচে, দেখো 2 নম্বরে কন্টেন্ট আছে। ওই দেখো আমার ভিডিওটা একদম ওপরে আপলোড হচ্ছে।
তো এইবার ওই ভিডিওটা আপলোড হতে থাক আর তুমি ওখানে ক্লিক করে দাও। তারপর এই রকম ইন্টারফেস দেখতে পাবে। একদম উপরে দেখো ডান দিকে পেনের চিহ্ন আছে, ওটাতে তুমি ক্লিক করো, কারণ এটা এডিট করতে হবে। এইবারে তুমি খেয়াল করো ইউটিউবে টাইটেলের যেটা আমরা কপি করেছিলাম সেটা এখানেও আছে। তুমি চাইলে আবার কপি করে নিতে পারো, নিয়ে অ্যাড ডেসক্রিপশনে গিয়ে ওটাকে পেস্ট করে দিতে হবে। আর চাইলে আরও কটা হ্যাশট্যাগ তুমি দিতেই পারো, যেমন ট্রেন্ডিং শর্টস, ইউটিউব শর্টস, ওয়াইটি শর্টস, ভাইরাল শর্টস, শুধু শর্টস। এখানে আরেকবার ভিজিবিলিটিতে ক্লিক করে তোমাকে আনলিস্টেড করতে হবে এবং ডেট আর টাইমটা দেখে নিতে হবে। আর তারপরেই লাস্টে আছে অ্যাড ট্যাগস, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেই রকম ভিডিও তুমি ছাড়ছো আগে ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে ওইখানে সার্চ বারে কী কী ওয়ার্ডস আসছে, সেই রকমভাবেই তোমাকে ট্যাগ লাগাতে হবে। উল্টো পাল্টা ট্যাগ একদমই লাগাবে না, না হলে ইউটিউব তোমার শর্টসকে কোনো দিনই সাজেস্ট করবে না। আর হ্যাঁ, এইখানেও ট্যাগ লাইন দেওয়ার সময় নিজের চ্যানেলের নামটা অতি অবশ্যই দিও। তার সাথে সাথে ট্রেন্ডিং শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং সংস, এইরকম কিওয়ার্ডস দিতেই পারো। মোট কথা 10টার বেশি ট্যাগ লাইন দিও না। ব্যাস, এইবার চলে এসো নিচের অপশনটাতে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তুমি যদি চাও যে তোমার ভিডিও কেউ ইউজ না করুক, তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং দিতে পারো। আর হ্যাঁ, এখানে আমি ক্যাটাগরিটা দেখাতে ভুলে গেছি, ওটাতে ক্লিক করে তোমরা এন্টারটেনমেন্ট, স্টাডিজ, পিপল অ্যান্ড ব্লগস, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এডুকেশনাল, এইসব ক্যাটাগরি চুজ করতে পারো যেটা তোমার ভিডিওর সাথে রিলেট করবে। ব্যাস, আর কিচ্ছু না। এইবার তুমি ডান দিকে ওপরে সেভ করে ঘুমিয়ে পড়ো, ভিডিও তোমার ঠিক পাবলিশ হয়ে যাবে। তা বন্ধুরা, আমি যতটুকু জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক খুশি থেকো আর সবাইকে খুশি রেখো। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি খুবই ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।